আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি অনেকে জানেন না, আসলে আমি আমার এই নানার বাড়ি বা আমার নানার বাড়ি কোন জায়গায়, আমি শহরে থাকি, শহরমুখী। অনেকে জানে আমার বাড়ি মিরসরাই, কিন্তু আসলে বেসিক্যালি আমার বাড়ি যে মিরসরাই, অনেকে আমাকে পরিচিত যারা আছে অনেকে জানেন না। এই আজকে আমার নানার বাড়িতে আসছি অনেকদিন পরে। আমার মামারা এখন আল্লাহর রহমতে 7 জনই এই এখনও আল্লাহর মধ্যে সুস্থ আছে, জীবিত আছে। আমার বড় মামা অসুস্থ। এখন আমরা ছোটোবেলা থেকে দেখছি একটা জিনিস, যে ভাইয়ের মধ্যে যে একটা যে আন্তরিকতা এবং সম্পর্ক, কীরকম সম্পর্ক সেটা আমি দেখছি আমার মামাদের ভিতরে। এখন পারিবারিকভাবে যত কিছু হোক, আসলে এই পর্যন্ত আমার বড় মামার বয়স মনে করেন 85-85 উপরে। অ্যাকর্ডিং টু এই আমার মামারা সবাই সিরিয়ালে বড় 4 জন এখানে আলহামদুলিল্লাহ আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার মামা অসুস্থ, আমার মামার জন্য দোয়ার জন্য। এবং আর বেসিক্যালি কথা হচ্ছে, আমি এই ছোটোবেলা থেকে আমার বাবার বাড়ি এবং আমার নানার বাড়ি, দুই বাড়িতে আমার ছোটোবেলায় কাটে। আমি গ্রামের শৈশব বেশিরভাগ সময় আমার নানার বাড়িতে কাটাই। এবং আমার মামাদের একটা সময় আমি অনেক দুষ্ট ছিলাম, আমার মামারা অনেক আমাকে কন্ট্রোল করতে পারতো না, আমি বেশি দুষ্টামি করতাম। কিন্তু আমার মামারা আমাকে আদর সাদর সব কিছু করতো। যখন একটা সময় আমি আমার লেখাপড়ার মাঝামাঝি আমি শহরে গিয়ে লেখাপড়া স্টার্ট করি, এবং ওখানে আবার চাকরি শুরু করতে করতে চাকরির সুবাদে আমি গ্রামমুখী খুব কম, আমার ফ্যামিলি সহ আমি শহরে থাকি। অনেকদিন ধরে মামাকে দেখতে আসছি, মামা অসুস্থ। এবং আপনাদের সাথে এই আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার নানার বাড়ি হচ্ছে যে আপনার এই পশ্চিমবঙ্গলি গণসা মহাপত আলী ভুঁইয়া বাড়ি। এখন ওনারা আমার মামা, দেখেন আমার বড় মামা আছেন অসুস্থ, আর এটা হচ্ছে আমার একদম ছোট মামা, আর হচ্ছে মেজো, উনি হচ্ছে সাজো। ঠিক আছে, এই আমার মামারা আমরা আপনাদের থেকে কিছু বলার থাকলে বলেন, কিছু বলেন এই করে বলেন। আমরা কি বলবো, আমার বাইনে আসছে বেড়াইতে। এখন আমরা সবাই সম্মিলিতভাবে আমরা একত্রবদ্ধ হয়ে একটা আনুষ্ঠানিকভাবে একটা দিলাম আর কি, দিচ্ছি। সেটুকু আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, এই আর কি। এটাই তো আনন্দ উল্লাস করার জন্য আমরা একটা কথা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে যে সবসময় বলতে দেখেন আজকাল এই পারিবারিক অর্থ সম্পত্তি নিয়ে বাইরে দ্বন্দ্ব আছে, যে ইয়া হয়। কিন্তু আমি আমার মামাদের ভিতরে আজ পর্যন্ত ওনাদের ভিতরে আমরা ছোটবেলা থেকে দেখছি, আমার মামাদের আমরা এখানে এই বাড়িতে এখানে টিনের ঘর ছিল, ওইদিকে টিনের ঘর। এখন আমার মামাদের প্রত্যেকের বিল্ডিং আছে। এখানে আমার এটা বড় মামার বিল্ডিং, ওদিকে আবার ওদিকে বিল্ডিং, হাইলেস বিল্ডিং হয়ে গেছে গ্রামের মধ্যে। এখন এই ছোটবেলা এখানে আমরা টিন শেড করছিল, আমরা আমার খালাতো ভাই বলতাম, মামাতো বোন, আমরা ভাই বোন সবাই মিলে কিন্তু আমরা এখানে একটা সময় জয় করতাম। এখন কিন্তু এক একজন এক এক জায়গায় ছোট ছিড়ি আছে, কেউ কিন্তু কারোর সাথে এখন দেখা হয় না। মামারা চাইলেও মামাদেরকে সময় দিতে পারে না। অনেকদিন পর মামা অসুস্থ শুনে আজকে আসলাম, এবং এট এ টাইম মামা দীর্ঘদিন যেন বিদেশ করছেন, আমার ছোট মামা আর বড় মামাও বিদেশ করছেন। ওনারা দুজনেই হজ করছেন, 3 জনে হজ করছেন। আমার মেজো মামাটা হজে যাইতে পারেন, উনি দেখেছিল আজকে 3 জনে হজ ছিলেন। একদম আমার মামা একদম মসজিদ, এখানে উনি যে এই ওনার এলাকায়, আমার এলাকার বাড়ির উঠানে যে উনি মসজিদ পরিচালনা করে, মসজিদটাকে এমনভাবে আমার মামা নিজের মসজিদের মতো আনি, এবং মসজিদটাকে উনি নিজের হাতে নিজে একদম টিম থেকে শুরু করে মসজিদটা আজকে বিল্ডিং করছে আমার মামার কথা। আমার মামা মসজিদ সম্বন্ধে কিছু বলা থাকলে আপনি বলেন। আমার মামা অসুস্থ, কথা বলতে পারবে না, অসুস্থ, ওনাকে দেখতে আসছি আজকে বহুদিন পরে। ঠিক আছে সবাই আপনারা, আমার মামা আমি যাই না, বিদেশ না গেলেও সারা পৃথিবীর খবর আন্তর্জাতিকভাবে আমরা ওগুলো পর্যবেক্ষণ করি। সারা ওয়ার্ল্ডের খবর কি হচ্ছে পর্যবেক্ষণ করতে। এই বাকিটা খুব ছোট ছিল, আমাদের খুব আপনার বাকিটা ছোট ছিল। আমরা একসাথে প্রায় আমার 5-7 বছর এখন ঘরে আস্তে আস্তে লেখাপড়া করতে করতে আমি ওই দোকান করতাম, এরপরে ওমান চলে গেছি, এরপরে সৌদি আরব গেছি, 25-30 কাটাইলাম এখানে।
এখন বাকিরাও চাকরি বাকরি করে আর দেখা সাক্ষাৎ বেশি হয় না, কম হয়। কম হয়। তাহলে এখন আজকে আইসে বাকিটা দেখা হয়েছে, এই জন্য কিছু কথাবার্তা আমরা বলতেছি। এগুলো কিন্তু আমাদের স্মৃতি আজ হয়তো দেখা গেছে মানুষের হায়াত মমতের কোনো ইয়ে নাই। আজকে আমি আছি, কালকে মামা থাকবে না, হয়তো এটা কোনো চিরস্থায়ী না। তাই একটা স্মৃতি হিসাবে আমার মামাদের একটা বন্ডিং, যে বন্ডিংটা আজকে শেয়ার করলাম। আসলে পৃথিবীতে সবচাইতে বড় জিনিস কি জানেন? বন্ডিংটাই বড় জিনিস। যে আমার মামাদের যে একটা বন্ডিং আছে, বাড়ির এক ভাই বুঝিতে এক ভাই আন্তরিকতা আছে, এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। আর একটা জিনিস দেখেন, আমার মামা অসুস্থ, আজকে উনি অনেকদিন পরে মসজিদে গেছে। ওনাকে আমি বললাম যে আপনি যদি অসুস্থ হয়ে গেছেন, যদি নিজের মন থেকে যদি আপনি বেশি অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে রোগে আরো বেশি স্থাপিত হবে। আপনি মনে করবেন যে আপনার কোনো রোগ নাই, আপনি আপনার নিজের শক্তিতে আপনি দাঁড়াবেন, আপনি কারো সাহায্য নেবেন চেষ্টা করবেন, আপনার মনে মনে আবার আগের মতো মসজিদে আজান দিবেন, যাবেন, এটা করবেন, চেষ্টা করবেন। ওটা আমার মামাকে আমি একটু শেয়ার করলাম। তো এই পর্যন্ত আজকে আপনাদের জন্য, আমার মামার জন্য দোয়া করবেন, এই হচ্ছে কথা। আমি আমাদের কাছে এটা হচ্ছে, আমার নানার এলাকা হচ্ছে যে বীরেশ্বরাই, আপনার পশ্চিম হিঙ্গুলি, এই বাড়িয়াঘাটের পাশাপাশি মহাপতারে মেয়ে বাড়ি। এখানে বিশাল বড় বাড়ি আমার নানা বাড়ি, এবং এখানে যথেষ্ট পরিবার সম্ভ্রান্ত একটা ফ্যামিলি। আমিও ওই মামাদের বাগিনা হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। এই আপনাদের জন্য এটাই আমার জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই বলেন আপনার বাড়ি বীরেশ্বরাই, আমি জানি না, কিন্তু আমি আসলে বেসিক্যালি শহরে থাকি, এই শহরমুখী, তো ওদের জন্য অনেক গ্রামে কম থাকি, এবং আপনার রাজনীতি বা পলিটিক্স কোনো কিছু তো আমি নাই, আমি জাস্ট জব করি, চাকরি করি, পরিবার শহর কাটাই। ঠিক আছে, আমার আমাদের টাইম গেছে, আমরা যাচ্ছি। ওকে, দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।